কি দুষ্ট টাইপের হতে এরকম কি প্লাস পায় নাকি দেখ প্রশংসা করতে পারে। তা আমাদের মূল মন্ত্র কি? অহিংসা পরম ধর্মী। আমাদের কি? হিংসা পরম ধর্মী। আর হিংসা হইতে হারাহারা আছে বলে হিংসা হইতে কি হারাহারা দেখিবেন এমনি বলে কি অহিংসা পরম, কিন্তু হারাহারা কি বলেন না হিংসা। যতই কিছু করেন না কেন, যত কর্ম করেন না কেন, আপনি যদি লোভ ত্যাগ করতে না পারেন, দেশ ত্যাগ করতে না পারেন, মোহ ত্যাগ করতে, আপনি দানের মধ্যে এখানে হয়তো দানের দেশনাটি হয়েছে, দানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে চিত্ত সম্পত্তি। চিত্ত তো চিত্তের মধ্যে বলেছেন দান দেওয়ার আগে, দান দেওয়ার পরে। মাঝখানে কথা বলেনি, মাঝখানে তো গ্রহণ কর। দান দেওয়ার আগে, দান দেওয়ার পরে আপনার মনের মধ্যে তিনটে জিনিস থাকতে পারবে না। কি কি? লোভ থাকতে পারবে না, দেশ থাকতে পারবে না, মোহ থাকতে। দেওয়ার পরেও আপনার মনে কি থাকতে পারবে না? লোভ থাকতে পারবে না, দেশ থাকতে পারবে না, মোহ থাকতে পারবে। বুঝতে পেরেছি? বুঝছেন আপনারা? তাহলে আমাদের জীবন সন্ধিক্ষণে যদি হিংসা যদি ত্যাগ করতে না পারেন, তাহলে দানটা হচ্ছে কি যথার্থভাবে দান হবে না। তাহলে কি করতে হবে? লোভ ত্যাগ করতে হবে, দেশ ত্যাগ করতে হবে, মোহ ত্যাগ করতে হবে, এবং হিংসা কি করতে হবে? ত্যাগ করতে হবে। আমি যে বলেছি আপনাদের লোভ আছে, দেশ আছে, মোহ আমারও আছে, কিন্তু সেটা কখন বেশি পাপ হয় জানেন? কখন হয়? এটা খুব গুরুত্বপূর্ণ একটি দর্শনের কথা বলছি। আপনার থেকে লোভ আছে, আপনার থেকে লোভ আছে, আপনার থেকে দেশ আছে, আপনার থেকে মোহ আছে, এটা বেশি কখন পাপ হবে? বেশি কখন পাপ হবে? আপনি যদি এটা প্রয়োগ করেন, ব্যবহার করেন, তাহলে কি হচ্ছে? পাপ হচ্ছে। কিন্তু আছে লোভ আছে, দেশ আছে, মোহ, এটা আপনি যখন ব্যবহার করছেন তখন কি হচ্ছে? পাপ হচ্ছে। আর যদি আপনি ব্যবহার না করেন, পাপ হবে? পাপ হবে? আছে তো, আমার থেকে আছে তো, ব্যবহার না করলে পাপ হবে? হবে। তাহলে এটাকে বলেছি কি ব্যাপাদান। তাহলে কি করতে হবে? হিংসা, হিংসা কি করতে হবে? ত্যাগ করতে হবে। তারপরে কি বলেছি? বিচিকিৎসা। বিচিকিৎসা মানে কি? সন্দেহ, মানে দান দিতে হবে, হবে না মনে হয়, দেব নাকি দেব না, হবে না, যাক ওখানে দিই, মাজারে দিই, এটা হবে না, এই ধরনের চিন্তা চেতনাকে বলেছেন বিচিকিৎসা। অত সন্দেহ করে কোন দান কর্ম। এগুলো এখন আপনারা মূল জিনিস এখন আমি চলে আসছি। এগুলো আমি শাখা প্রশাখা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, কোনটা জানেন? আমি এখন মূল বিষয়ে এখন আবার চলে আসছি। এটা আমি কিসের উদাহরণ দিচ্ছি? পারিত্রশীলের উদাহরণ দিচ্ছি। এতক্ষণ পারিত্রশীল কয়টি ভাগে বিভক্ত? একটা কুশল আর একটা কি অকুশল। এতক্ষণ পর্যন্ত আমি পারিত্রশীলের অকুশল আলোচনা করেছি। কি আলোচনা করেছি বলেন না? পারিত্রশীলে কি বলেছেন বুদ্ধ? যেগুলো বুদ্ধ কি করেছেন? বারণ করেছেন। কি বারণ করেছেন? 10টি অকুশল, এগুলো কি করেছেন? বুদ্ধ বারণ করেছেন। এটা কি কোন শীল বলেছে? পারিত্রশীল। কোন শীল বলেন না? এগুলো কি বুদ্ধ কি করেছেন? কি কি বুদ্ধ বারণ করেছেন বলেন, এখন বলেন। 10টি কি কি বারণ করেছেন বুদ্ধ? কি কি বারণ করেছেন? না, এই তো আবার প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা কথা, কটু কথা, বেদ বাক্য, সম্পলাপ বাক্য, লোভ, হিংসা, মিথ্যা দৃষ্টি। এগুলো যদি আপনার এভাবে যদি মনে না থাকে, আপনাদের আরো একটি সহজ পন্থা দিয়েছিলাম, সেটা হচ্ছে কি কায়, বাক্য, মন। কায় দ্বারা 3টি, বাক্য দ্বারা 4টি, এবং মন দ্বারা। এর থেকে সহজ আর কিন্তু আপনারা কোথাও পাবেন, একেবারে মনে থাকে মতন। আমাদের আরেকটি এখানে উদাহরণ আমি সংযোজন করতে চাই। ভগবান বুদ্ধকে এক সময় এক সেবক দর্শন লাভ করেছে। তো বুদ্ধকে বলছেন, ভান্তে আপনার ওখানে কি আছে? আমি আপনার ওখানে যেতে চাই। বুদ্ধ বলেছেন, তুমি 3টে শরণ নিতে পারো, আসো। বুদ্ধ, ধর্ম, সমাজ, 3টে শরণ নিয়েছে। কিছুদিন পরে বলছেন সে সেবক, আর কিছু আছে ভান্তে, তুমি পঞ্চশীল নিতে পারো। পঞ্চশীল নিয়েছে। কিছুদিন পরে বলছেন সে সেবক, আর কিছু আছে উন্নত, আপনার সিঁড়ি দেখেন না, সিঁড়ি সেল দেখেন না, সেল একটার পর একটা, বলছেন আর কিছু আছে, বলছেন অষ্টশীল নিতে পারো। অষ্টশীল নিয়েছে।
এরপরে বলছেন আর কিছু আছে, আছে, তুমি প্রবর্জিত গ্রহণ করো, কিছুদিন অবস্থান করো, আর কিছু আছে বানতে, তুমি ভিক্ষু ধর্ম গ্রহণ করো। ভিক্ষুদের কয়শীল? 13 প্রকার দুদাঙ্গশীল। 13 আর 227 কত হয়? 13 আর 227 কত হয়? 240। সেবক থেকে এত শীল, এখন সে ভাঙতে কি হয়েছে জানেন? হাঁটতে গেলে স্মৃতি রাখতে হয়, শুতে গেলে স্মৃতি রাখতে হয়, এদিকে গেলে স্মৃতি রাখতে হয়, দুদাঙ্গ শীল পালন করতে হয়। এই ভাঙতে মন অস্থির হয়ে গেল, অস্থির। 240 শীল, কয়টা শীল বলেন না? একটা দুইটা শীল না, কয় শীল? ভিক্ষু জীবন 227, 13 প্রকার দুদাঙ্গ, কয়টা হলো? 240। এই ভাঙতে তো আর রক্ত করতে পারা অবস্থা একেবারে ওনার খারাপ হয়ে, খেতে গেলেও স্মৃতি, হাঁটতে গেলেও স্মৃতি, ঘুমাতে গেলে স্মৃতি, বসতে গেলে স্মৃতি, এই ভাঙতে চিত্ত বিচলিত হয়ে বলছে না, এই জীবন আর রাখবো, আমি সংসার জীবনে চলে যাব। তো বুদ্ধ তো সর্বজ্ঞ, বুদ্ধ কি বলেন না সর্ব। এই কথাটা আমি কি জন্য এটা বলছি এখন বুঝতে পারবেন আপনারা। বুদ্ধ দেখে বলছেন, হে ভিক্ষু, তোমার চিত্ত বিক্ষিপ্ত হয়েছে আমি জানি, তুমি কাপড় পরিত্যাগ করার জন্য সংকল্প করেছো। তখন বুদ্ধ বলছেন, হে ভিক্ষু, আমি যদি তোমাকে শীল যদি কমিয়ে দিই, 240 শীল থেকে আমি যদি তোমাকে 3টে শীল পালন করতে পারবে, একেবারে খুশিতে আনন্দে আত্মহারা, কে বলেন না? সে বান্ধে। কশিল বলেন না? 240 শীল থেকে কয়টা শীল দিয়েছে? মাত্র 3টে শীল। কি কি শীলগুলো শুনবেন? মাত্র 3টে শীল দিয়েছেন। এই শীলে সব কিছু হয়, এই শীলে কি হয়? সব কিছু এই 3টে শীলে হয়। বুদ্ধ বলেছেন, কায়না সংবারু সাধু, ওয়াসয়া সংবারু সাধু, মানঞ্জা সংবারু সাধু। হে ভিক্ষু, হে ভিক্ষু, 3টে শীল পালন করো। বান্তে কি পালন করো? তুমি কায়কে সংযম করো, বাক্যকে কি করো? সংযম করো, মনকে কি করো? এই 3টে শীল পালন করতে পারবে। বান্তে সাধু সাধু, আমি এই 3টে শীল কি করতে পারবো? আসলে দেখেন, 240টা যে শীলের কথা বলেছেন, সব শীল কিন্তু এখানে আছে কিনা দেখেন না, সব শীল কিন্তু এখানে অন্তর্নিহিত। এই ভিক্ষু 3টে শীল প্রতিপালন করে, কায়শীল, বাক্যশীল, এই 3টে শীল পালন করে অরহত্ত পদে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমি এতক্ষণ পর্যন্ত শাখা প্রশাখা বের করে একটি মাত্র এই 4টি শীলের মধ্যে একটা শীল এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি আপনাদের সঙ্গে। পাতিমুখ্য সম্বরণ শীলকে কয় ভাগে বলেছি? 2 ভাগে। কি কি? চারিত্র, বারিত্র। এতক্ষণ পর্যন্ত যেগুলো আলোচনা করেছি কোনটা? বারিত্র শীল। বলতো যেগুলো কি করেছে? বারণ বা বর্জন করতে বলেছে। এখন এগুলো তো বর্জন, তাহলে করার জন্য কোনগুলো বলেছেন? কি কি করতে বলেছেন? 10টি কুশলকর্ম আপনাদের করতে বলেছেন। 10টি কুশলকর্ম কি? এই 10টি কুশল মনে রাখবেন, এগুলো আমাদের জীবনে প্রতিনিয়ত আপনারা করছেন। কি কি? দান, শীল, ভাবন। কয়টা হলো? বড়জনের প্রতি সম্মান, মাতা পিতার প্রতি সেবা, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্ম দেশনা, ধর্ম শ্রবণ, সম্মুখ দৃষ্টি করে। কয়টা হলো? এগুলো সর্বদা বুদ্ধ কি করেছে? করতে বলেছে। ওগুলো কি করেছে? বারণ করেছে। কোনটা? প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, এগুলো বারণ। এগুলো কি করেছে? করার জন্য বলেছে। কিন্তু এতক্ষণ পর্যন্ত আমি যেটা আলোচনা করেছি আপনাদের, পাতিমুখ্য সম্বরণশীলকে কয় ভাগে ভাগ করেছি? চারিত্র, চারিত্র তো মনে থাকবে, বিহারে একেবারে সংক্ষেপে বলেছি। সাম্মাজান কম, গড় তোলা, বিহার পরিষ্কার করা, বুদ্ধকে পূজা করা, এটাকে বলেছে কি? চারিত্র। বারিত্র এতক্ষণ পর্যন্ত যেটা হয়, এটা কি? বাড়ি। তাহলে 1 নাম্বার চলে গেল। এখন 2 নম্বরে আসেন, ইন্দ্রিয় সংবরণশীল।
ইন্দ্রিয়ের মধ্যে কি